আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আগামী ২১ ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। আর এই শহীদ দিবস উপলক্ষে আজ আমি আপনাদের মাঝে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে একটি পোস্টার ডিজাইন শেয়ার করব এবং কিভাবে এই পোস্টার ডিজাইন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কাস্টমাইজ করবেন সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন। ভিডিওতে কিছু সময় পর পর একটি করে সর্বমোট 4টি পাসওয়ার্ড দেখানো হবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে সম্পূর্ণ ভিডিও দেখে 4টি পাসওয়ার্ড সংগ্রহ করে পাসওয়ার্ডগুলো টাইপ করে সাবমিটে ক্লিক করবেন। তারপর ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে ফাইলটি কাস্টমাইজ করার জন্য একটি অ্যাপস প্রয়োজন। অ্যাপসটির নাম PixelLab অ্যাপস, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা PixelLab অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। PixelLab অ্যাপস ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। সর্বপ্রথম আপনাকে এই নিউ টেক্সটটা ডিলিট করার জন্য নিউ টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে প্রেস করে দিবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। এবার আপনার পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করুন। এবার নিচে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল, এইখানে একটি ক্লিক করুন। এবার সবার উপরে দেখুন ডট পিএলপি নামে একটি আইকন, এখানে ক্লিক করুন। আপনি যদি পিএলপি ফাইলটি ডাউনলোড ফোল্ডার দিয়ে ক্রোম ব্রাউজার দিয়ে সেভ করে থাকেন তাহলে আপনার এখানে শো হবে। আর আপনি যদি পিএলপি ফাইলটি অন্য কোনো ব্রাউজার দিয়ে অন্য কোনো ফোল্ডারে সেভ দিয়ে থাকেন তাহলে অ্যারোতে ক্লিক করে ফোল্ডারটি সিলেক্ট করুন। ফোল্ডারটি সিলেক্ট করার পর ফাইলটি খুঁজে পেলে ফাইলে একটি ক্লিক করুন। ওপেন অ্যান্ড অ্যাড, এইখানে একটি ক্লিক করুন। ওকেতে প্রেস করুন। এবার কিছুক্ষণ লোড নেওয়ার পর আপনি ব্যাকে আসুন। আপনার ডিজাইনটি PixelLab অ্যাপসে শো করবে। আমি এই ডিজাইনের যে লেয়ারগুলো ব্যবহার করছি প্রত্যেকটি লেয়ার দেখার জন্য লেয়ার অপশনে ক্লিক করুন। এই ডিজাইনে ব্যবহারকৃত প্রত্যেকটি লেয়ার আমি এইখানে লক করে রাখছি। আপনারা চাইলেই সহজেই যে কোনো লেয়ার আনলক করে নিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন। ডিসপ্লে প্রদর্শিত যে ডিজাইনটি দেখছেন এটি বাংলাদেশ আওয়ামী লীগের একটি ডিজাইন। আপনাকে সর্বপ্রথম এইখানে এই সৌজন্য ছবিটি পরিবর্তন করতে হবে। সৌজন্য ছবিটি পরিবর্তন করার জন্য লেয়ার অপশনে আসুন। এবার নিচে এসে সৌজন্য ছবিটি খুঁজে ডিলিট করে দিন। নতুন যে কোনো সৌজন্য ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস বাটনে ক্লিক করুন। এবার ফ্রম গ্যালারি, আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা সৌজন্য ছবিটি সিলেক্ট করুন। ওকেতে প্রেস করে এই সৌজন্য ছবিটি রিসাইজ করে বসিয়ে দিন। সৌজন্য ছবি পরিবর্তন করা হয়ে গেলে আপনাকে অবশ্যই এই সৌজন্য ছবির নামটা পরিবর্তন করতে হবে। এজন্য লেয়ার অপশনে আসুন। এবার নিচে থেকে এসে সৌজন্য ছবির নামটা খুঁজে লক থাকলে আনলক করুন। সাইডে দেখুন পেন আইকন, এখানে একটি ক্লিক করুন। আবার একটি পেন আইকন আসবে, এইখানে ক্লিক করবেন। তাহলে আপনার কিবোর্ড অপশন আসবে। কিবোর্ড অপশন আসলে আপনার সৌজন্য নামটা এখানে টাইপ করে ওকেতে প্রেস করে দিবেন। আপনি চাইলে এই লেখার কালারও পরিবর্তন করে নিতে পারবেন। এই জন্য লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় আপনাকে নিচে এসে টেক্সট অপশনে আসতে হবে। টেক্সট অপশন এসে একটু স্লাইড করে কালারে আসবেন। তারপরে যে কোনো একটা কালার চুজ করে ওকেতে প্রেস করে দিবেন। এইভাবে এই ডিজাইনের যে লেয়ারগুলো পরিবর্তন করার প্রয়োজন হবে লেয়ার অপশনে এসে যে কোনো লেয়ার খুব সহজেই আনলক করে নিয়ে কাস্টমাইজ করে নেবেন। সবগুলো লেয়ার কাস্টমাইজ করা হয়ে গেলে ডিজাইনটি সেভ করে নেবেন। আপনি যদি এই ডিজাইনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডিজাইনে কনভার্ট করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে লেয়ার অপশনে আসতে হবে। লেয়ার অপশনে এসে আপনাকে সর্বপ্রথম বাংলাদেশ আওয়ামী লীগের যে লেয়ারগুলো আছে ওইগুলো হাইড করে দিতে হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লেয়ারগুলো এইখানে হাইড থাকবে, আপনাকে আনহাইড করে দিতে হবে। আমি সতর্কতার সাথে সবগুলো লেয়ার হাইড এবং আনহাইড করে দিচ্ছি। সবগুলো লেয়ার হাইড এবং আনহাইড করার পর আপনার ডিজাইনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডিজাইনে কনভার্ট হয়ে যাবে।
এইভাবে আপনার সবগুলো লেয়ার খুব সহজেই আনলক করে নিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন। ডিজাইনটি সবগুলো লেয়ার কাস্টমাইজ করা হয়ে গেলে ডিজাইনটি সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে সেভ মেনুতে ক্লিক করুন, এবার নিচে দেখুন সেভ অ্যাজ ইমেজ। আপনি যদি এই ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাহলে কাস্টম যে সাইজটি আছে এটি দিয়েই সেভ করে নেবেন। আর যদি ডিজাইনটি প্রিন্ট করতে চান তাহলে ইমেজ ফরম্যাটে জেপিজি এর জায়গায় পিএনজি করবেন এবং কাস্টম যে সাইজটি আছে এটি দিয়েই সেভ করে নেবেন। তাহলে প্রিন্ট করার সময় ফুল এইচডি কোয়ালিটিতে প্রিন্ট করতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।